হ্যালো গাইস, আজকে আবার বেরিয়ে গেছি আমি আর আমার মা মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা টোটো করে যাচ্ছি মামা বাড়িতে। আর এই যে এখনো কত বৃষ্টি হচ্ছে, সকাল দিয়ে আজকে খুবই বৃষ্টি হচ্ছে। আর সেদিন ছাতা ধরে আমরা এখন একটুখানি হেঁটে বাড়ি চলে এলাম মা বাড়িতে। আর এই যে সেদিকে এখন পুজো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরের পুজো। আজকে আমার ভাইজি ষষ্ঠী পুজো, সেজন্য এই যে এখন বৌদি বসে গেছে। আর এই যে এখানে অনেক কিছু দিয়েছে, এবার ওই ভাইজিকে এখানে শুইয়ে দেওয়া হবে। ব্রাহ্মণ এখন এখানে পুজো করে নিচ্ছে যেখানটা শোয়াবে। তারপরে এই যে শুইয়ে দিল, শুইয়ে দেওয়ার পর দেখছো আমাদের ভাইজিটাকে একটু পুজো করে নিল, আমাদের সোনামাকে যে টিপ পরিয়ে দিল। দেখছো ও কিন্তু ছটফট করছে, কিন্তু একটু কাঁদছে না। আর এই যে এখন যেটা করছে এটা হচ্ছে কানে হচ্ছে দুব্বা দিয়ে মানে কানে শোনার জন্য করে দিচ্ছে। এইবার সব কিছু শুনতে পাবে। আর দেখছে ওর সুশ্রুই লাগছে বলে সেজন্য কেমন উসপাস করছে। তারপরে এই যে ঠাম্মা আঁচল পেতে দিচ্ছে, আর দিদুন এদিকে ঠাম্মার আঁচলে তুলে দেবে। আর এটা হলো আমার মামি। আর এই যে এখন কোলে তুলে নিয়ে দোল খাইয়ে দিল। আর ব্রাহ্মণ দেখে দিচ্ছে যে কেমন করে দোল খাওয়াতে হবে। এই বলছে এরকম ভাবে না, দিদুন আর ঠাকমা দুজন মিলে ধরে একসাথে দোল খাওয়াতে হবে। এই যে এখন ধরিয়ে দিচ্ছে আমার মামি। এই যে দুজন মিলে এখন ভালো করে ধরে নিল। ধরিয়ে এই যে ধরার পর এবার দুজন মিলে দোল খাওয়াবে। এই যে এখন দোল খাওয়াচ্ছে দুজন মিলে, দোল খাইয়ে আর ওইখানে ঠেকাতে হবে। আর তারপর পুজো শেষে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে আমার মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে, আমিও সেখান দিয়ে চেয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে আমি এখানে এসে গেছি পাঁপড় ভাজতে। পাঁপড় ভেজে খাওয়া দাওয়ার পর আর এখন আমরা বেরিয়ে গেছি মাঠের দিকে যাওয়ার জন্যে। আর এই যে আমার বোন আর ভাই এখানে আছে, বলছি মাঠের দিকে যাচ্ছি তাই হাই হ্যালো করছি। আর দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে। আর পেছনে দেখতে পাচ্ছ কত কাশফুল হয়েছে, এই সামনে দেখো কত কাশফুল হয়েছে, ছোট ছোট গাছগুলো। আর আমরা এখন একটা পাহাড়ের ওপর উঠছি, মানে মিনি পাহাড় যেটাকে বলা যায়, তার উপরে উঠছি। এই যে এখানটাও কত সুন্দর লাগছে দেখতে, অনেকটাই উঁচু। আর এই যে আমার ভাই আর বোন দুজন মিলে এখন উঠছে। আর সামনেই দেখতে পেলাম অনেকগুলো কাশফুল, তাই এখন আমরা কাশফুলগুলো আমি তুলতে চলে গেলাম। এইখানটা অনেকটা কাটা গাছ ছিল, তাই আমার পায়ে লাগছিল। আর এই কাশফুল তুলছি, এইগুলো খুবই শক্ত ছিল, তাও আমি একটু কষ্ট করে কাশফুলগুলো ছিঁড়ে নিলাম। দেখতে পাচ্ছ দুখানাই ছেড়েছি, বেশি ছিঁড়িনি। আর তারপর চলে আসছি। আর দেখতে পাচ্ছ সত্যি ভিডিওটা খুবই সুন্দর। আর এই যে তুলে নিলাম। আর এখানেও দেখছি সামনের দিকে অনেকগুলো রয়েছে, তাই এখান দিয়েও কয়েকটা তুলে নিলাম। এগুলো দেখছো খুব শক্ত, কিন্তু তাও ভালো লাগছিল ফুলগুলো তুলতে। আর শরৎকাল মানে কাশফুল চারিদিকে, আর সুন্দর মেঘলা, কারণ সামনে মা দুর্গা আসছে, সেজন্য কত চারিদিকে কাশফুল ফুটছে। আর এখান দিয়ে আমি কটা তুলে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এগুলো আজকে একটু মেঘলা ওয়েদার আছে বলে সেজন্য একটু নেতিয়ে গেছে। আর এখান দিয়েও বোন বলছে আর কটা তুলে দিতে দাদা, তাই এখান দিয়েও কয়েকটা তুলে নিলাম। আর এইগুলো দেখছো, এই যে নাড়াচ্ছে দেখছো, এগুলো একটু হয়ে গেছে বলে তাই হয়ে যাচ্ছে, মানে ঝরে যাচ্ছে। আর এখন বোনকে দিয়ে দিলাম, বোন তো পেয়ে খুবই খুশি। আবার এইদিকে আমার ভাইও আবার কাশফল তুলতে শুরু করে দিয়েছে, সেই দেখে বোনও বলছে আমিও আর কটা তুলে নিই। দেখছো ওর হাতে অনেকই আছে, তাও বলছে যে তুলে নিই। আর এই কাশফুলের সাইড দিয়ে হাঁটতে তো আমার খুবই ভালো লাগছে। তারপরে ওই যে আমার বোন এখনো তুলছে, আর আমার ভাই এখানে আমার সঙ্গে আনকুটুনি করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, অবশ্য মেঘলা আছে, তাও খুবই সুন্দর লাগছে দেখতে। আর আজকে ভিডিওটা টাটা।